দৌলতখান উপজেলা চর খলিফা ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের সুপার 5দের রাজনৈতিক তৎপরতা আগামী সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন তালুকদারের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ কুট্টির সঞ্চালনায় সুপার 5দের মতবিনিময় সভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন 111-এ কঠিন সময়ে মামলার ভারে বিপর্যয় জাতীয়তাবাদী কর্মী। ঠিক তখনই শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে তাদের পাশে দাঁড়িয়েছিলেন স্নেহময়ী অভিভাবক বোরহানউদ্দিন উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনাবা মাফরুজা সুলতানা ইব্রাহিম। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে প্রবাসী কর্মসংস্থান সৃষ্টি করে দেশের সন্তানদের পাঠানো হয়। তাদের পাঠানোর সঞ্চয়ে দেশের ডলার ভারী হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলেই গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের বিশাল রাজ্যের মাধ্যমে বৈদেশিক ডলার আরও ভারী হয়েছিল বাংলাদেশে। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এদেশের নারীদের উন্নয়নের জন্য স্কুল, কলেজ, মাদ্রাসায় উপবৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা চালু করেছেন। আজকে আমাদের মেয়েরা স্বাবলম্বী, শিক্ষিত। নাপোল্যান্ডের ভাষায় বলতে চাই, আমাকে একজন শিক্ষিত মা দেন, আমি শিক্ষিত জাতি দেব। বোরহানউদ্দিন দৌলতখানের গণমানুষের প্রত্যাশা পূরণে তৃণমূল সহ সকল নেতাকর্মী আলহাজ হাফিজ ইব্রাহিমের সালাম সর্বস্তরে মানুষের কাছে পৌঁছে দিয়ে ধানের শীর্ষ প্রতীকে বিজয় নিশ্চিত করতে হবে। তারপরে আসে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, বাংলাদেশের সেকেন্ড ডলার ইনকামের পথ, সেই তখন জিয়াউর রহমানের আমলে এটা চালু হয়। তারপরে আসেন আমাদের খালেদা জিয়া যখন আসে, উনি দেখলেন আমাদের দেশের নারীরা অনেক পিছিয়ে আছে। উনি চিন্তা করলেন এই নারীদেরকে যদি আমরা অগ্রসর করতে না পারি, আমরা অর্থনীতিতে কখনোই আগাতে পারবো না। তিনি এই নারীদের লেখাপড়ার বিষয়ে উনি লেখাপড়া ফ্রি করে দিলেন। বিভিন্ন সুযোগ সুবিধা, উপবৃত্তি, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, নানান রকমের উনি এগুলি করাতে আজকে আমাদের মেয়েরা স্বাবলম্বী, আমাদের মেয়েরা শিক্ষিত মেয়েরা। একটা কথা আছে, আমাকে একটা শিক্ষিত মা দেন, আমি আপনাদের একটা শিক্ষিত জাতি উপহার দিব।